মানুষ নিজের সাথে নিজে প্রতিযোগিতা করো। তুমি যদি সুস্থ থাকো তাহলে তোমার সাথে অসংখ্য বান্ধবী আসবে, হ্যাঁ, বন্ধুরা তো আসবে, পরিবার পাশে থাকবে, প্রতিবেশীরা পাশে থাকবে, সমাজ পাশে থাকবে, দেশ পাশে থাকবে। আর তুমি যদি অসুস্থ হয়ে যাও তুমি সবার বোঝা। দুদিন পর বউ চলে যাবে, বান্ধবী থাকবে না, দেশ থাকবে না, সবাই যার যার মতো করে। কেন মারা যায় না? মারা গেলে তাকে কখন কবরটা দিব? সুতরাং দৌড়ের কোনো বিকল্প নেই, আর সুস্থ থাকতে হবে। কারণ আপনি যদি নিজেকে একটা অ্যাসেট তৈরি করেন দেশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, তাহলে আপনি সুস্থ থাকতে হবে। সেটা ছেলে হোক, মেয়ে হোক, বোন হোক, বন্ধু হোক, বান্ধবী হোক, এর কোনো বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে। আসলে অপুজের কথা বলে দৌড়কে বন্ধু বানাও, কথা একটাই, দৌড়কে বন্ধু বানাও, সুস্থ থাকো। আপনি কি টাকা দিয়ে আপনি দৌড়াইতেছেন, নিজে একটা বিষয়। আপনি চিন্তা করতে হবে কোন ইভেন্টটা আমার জন্য ভালো। আর এমনি তো আপনি প্রতি সপ্তাহে দিন আপনি প্র্যাকটিস করেন, এবং এই ইভেন্টগুলো হওয়ার ফলে যে সুবিধাটা হয়, অনেক নতুন অর্গানাইজার আসতেছে, অনেক নতুন রানাররা আসতেছে, এবং অনেকে রানের দিকে প্রতিনিয়ত ইন্সপায়ার হতেছে, মাদক থেকে মুক্ত থাকতেছে, দেশাত্মক মুক্ত থাকতেছে, অন্য থেকে আড্ডা। আর সবচেয়ে বড় কথা কি, আমি যখন চিন্তা করি আমি রান করবো, আমাকে 10টা থেকে 11টা ঘুমিয়ে করতে হবে। আমি সারা রাত কাঠ খেলা করতে, আমি কাঠ খেলে সকালে ঘুমিয়ে করতে পারবো না। প্রথম পজিটিভ বলবো, অনেকে বিজনেস করতেছে, আমি তারপরেও পজিটিভ বলবো। কারণ চিন্তা ভাবনা আমার, যে আমি কোনটাই করবো, পুরো চিন্তা ভাবনাটাই আমার। ধন্যবাদ।